The illegal constructions on both sides of GB Market to Indranagar ITI Road and GB Market to SDO Chini Road were demolished by the workers of the corporation. The mayor of the corporation said that the widening of these two roads will start from Wednesday to keep the GB Market free from traffic jams. AMC eviction drive continues as per earlier announcement. A few days ago, the mayor of AMC told reporters that to keep Agartala free from traffic jams, evictions preparations will be conducted against the illegal constructions along the roads in different parts of the city. Accordingly, AMC started eviction campaign. On Tuesday, an eviction operation was carried out at the initiative of AMC in GB Market area. Evacuation operations were carried out today on both sides of GB Bazaar to Indranagar ITI Road and GB Market to SDO Chini Road. Many have removed their illegal constructions from government land after receiving the notice. But some people did not move their illegal construction and temporary shops. All those illegal constructions and temporary shops were demolished today by JCB. Speaking about this eviction drive, the mayor of the corporation Deepak Majumdar said that there were already plans to widen the Indranagar ITI Road from GB Market and the SDO Chini Road from GB Market. There were some obstacles in doing this. There were 14 building houses on government land in GB Market area. Corporation Mayor Deepak Majumdar also said that the road widening work will be started from Wednesday. জিবি বাজার থেকে ডান দিকে যে রাস্তা যেটা আইটিআই গেছে এবং যেটা এখন এসডি চৌমুনি দিকে গেছে এটা রাস্তা 60 ফুট করা পরিকল্পনা ছিল আগে থেকেই। তো যারা আগে আগরতলা পৌর নিগম পরিচালনা করেছিলেন তারা দায়িত্ব নিয়ে কাজটা করেননি বা করতে পারেননি। আমাদের পৌর নিগম গঠন হওয়ার পর আমাদের সরকার আসার পর কিন্তু আমরা সারা শহরে সার্বিক যানজট মুক্ত করা, রাস্তাকে প্রশস্ত করা এবং যেই প্রজেক্টে যে টাকা সেগুলি খরচ করার জন্য আমরা কাজ শুরু করে দিয়েছি। কিছু কিছু প্রতিবন্ধকতা ছিল, বাধা ছিল। জিবি বাজার যেটা বললেন এটা আমরা জিবি বাজার ব্যবসা সমিতির কথা বলা হয়েছে, এলাকার লোকের সঙ্গে কথা বলা হয়েছে, আমি নিজেও পরিদর্শনে গিয়েছি। তা সার্বিকভাবে এলাকার মানুষও চাইছিলেন যে রাস্তাটা বড় হোক, যানজট মুক্ত হোক এবং স্বাচ্ছন্দ্যে মানুষ চলাফেরা করতে পারে, যান চলাচল করতে পারে এবং দুর্ঘটনা থেকে মানুষ রক্ষা পায়, কারণ এখানে অনেক সময় দুর্ঘটনা ঘটছিল। সেই হিসাবে আমাদের পৌরনিগমে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমি নিজেও কিছু ওয়ার্ডের কর্পোরেটর, আমার এমআইসি মেম্বার হিরালাল দেবনাথ মহোদয় সহ সবাই আমরা বাজার কমিটির সঙ্গে কথা বলেছি। দীর্ঘদিন কথা বলার পর কিন্তু দীর্ঘ সময় কথা বলবো তারা কিন্তু সম্মত হয়েছেন যে তারা এখনই এখান থেকে এই জায়গাটা সরে যাবেন। সেই মোতাবেক গত কয়েকদিন আগে আমরা আবারও আলোচনা করেছি, তাদেরকে অনুরোধ করছি নিজেরাই যাতে তারা সরে যায়, যাতে আমাদের সরাতে না হয়। তারা সেই আবেদনে সাড়া দিয়ে সার্বিক বাজারের উন্নতি এবং এই এলাকা যাতে রাস্তা বড় হয় সেদিকে মাথায় রেখে সরকারি আমাদের পৌর নিগমের কাজকে সহযোগিতা করার জন্য তারা মনোভাব, আমি তাদেরকে ব্যবসা সমিতিকে এবং এই এলাকা বসবাসকারী যারা আছেন, যারা বেআইনিভাবেও কিছু জায়গা দখল করেছিলেন তারা কিন্তু সম্মত হয়েছেন এবং তাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের পৌর নিগমের কাজে, সরকারি কাজে, স্মার্ট সিটির কাজে, তারা উন্নয়নের কাজে তারা আমাদের সঙ্গে সাথ দিয়েছে। তো যাই হোক, গতকালকের মধ্যে ব্যবসায়ীরা, বিশেষ করে এখানে 14টা কনস্ট্রাকশন বিল্ডিং ছিল, পার্মানেন্ট বিল্ডিং ছিল, ওরা নিজেরাই নিজেদের মালপত্র সমস্ত কিছু সরিয়ে দিয়েছে। বাকি যে অংশটা ছিল আজকে আমরা এটা পরিষ্কার করে দিয়েছি এবং বাকি এখানে 48টা দোকান ছিল ছোট ছোট, এটাও তারাও সম্মত হয়েছে, তারা পেছনের দিকে চলে যাবে, রাস্তাটা ছেড়ে দেবে। তো আজকে ওইগুলি আমরা সব পরিষ্কার করেছি, ক্যান্সার সিভিলের বাউন্ডারি ওয়াল অবধি যা ছিল। তা আমার মনে হয় এই কাজটা করতে এখন আর বাধা থাকবে না এটা, এবং আগামীকালকে পুরো উদ্যমে কাজ শুরু হয়ে যায়। পুজোর সময় চেষ্টা করবো আমরা অনেকটা জায়গা করতে, কাজে পুজোর আগে এটা পুজোর পরে বিষয় না, বিষয়টা হচ্ছে উন্নয়নের কাজটা, এটা করতে হবে। আজকে হোক বা কালকে, এটা যদি আগে সরকার যারা ছিল সিপিএম পরিচালিত পৌরসভা, পৌর নিগম পরবর্তী সময় তারা কাজগুলি করেননি, রাজনৈতিক কারণে হোক বা আর্থিক বিষয় হোক বা কোনো কারণে করতে পারেননি বা তাদের এই ধরনের করার মতো মানসিকতা ছিল না। কিন্তু আমাদের সরকার আসার পর আমরা সারা শহরকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছি, যাতে আগরতলা যারা পুরবাসী তাদের যে চাহিদা, তাদের যে সমস্যা সেগুলি মাথায় রেখে আমরা কাজ শুরু করেছি। সেক্ষেত্রে রাজনীতি বা কোথাও কোনো প্রভাব আমাদের নেই। এই কারণে আমাদের সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সহ আমাদেরকে প্রায় সময় পরামর্শ নির্দেশ দেন শহরকে যানজট মুক্ত করা, শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখা। সেই মোতাবেক সরকার আমাদের সঙ্গে আছেন, আমাদের সহযোগিতা করছেন সরকার। আমরাও কাজগুলি করছি। স্মার্ট সিটি এবং আগরতলা পৌর নিগম, নগরায়ণ দপ্তর এবং পূর্ত সবাই মিলে আগরতলা শহরের সার্বিক যার যে কাজটা করার আমরা চেষ্টা করছি। আর যেহেতু আসন্ন দুর্গোৎসব, সেই উপলক্ষে আমরা শহরকে
সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছি। গতবারও আমরা খুব সফলতার সহিত সমস্ত কাজ আমরা করেছি আমাদের সরকার, এবং আমরা এবারে আমরা কিছুটা পদক্ষেপ নিয়েছি, সেভাবে কাজ চলছে। এবং এটা বলবো জিবি বাজারে যেটা হচ্ছে এটা মানুষকে সমর্থন করেছেন, সার্বিক মানুষ সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, খুশি হয়েছেন, এবং এটা ধারাবাহিক চলবে। কালকে থেকে পুরো দিনের কাজ শুরু হয়ে যাবে। আজকে এই জায়গাটা সরকার পরিষ্কার করা হয়েছে। ব্যবসায়ীদের মধ্যে কোনো রকম ক্ষোভ বা ছিল না। তাদের বক্তব্য ছিল বাজার উন্নয়নে, রাস্তার উন্নয়নে, রাস্তা প্রশস্ত করতে ব্যবসায়ীরা, কারণ ব্যবসায়ীদের সবচেয়ে বেশি সুযোগ সুবিধা। রাস্তা ভালো হলে, রাস্তা যদি সুন্দর থাকে, মানুষজন কাস্টমার সবচেয়ে বেশি আসবেন ব্যবসার কেন্দ্রে, সেক্ষেত্রে তারা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। After the eviction operation was carried out by the AMC on this day, some businessmen raised complaints. They should have been evicted after reading Durga Puja. It was not right to evict them before Durga Puja. In any case, it remains to be seen when the road widening work can be completed by the AMC. Reported by Pranav from Agartala, Chini, Khorang.